Hello everyone. Good afternoon. Welcome to Liakat's Kids English. You know that this is your Marzam Miss. Today I'm here to teach you a new lesson. I hope you all are doing well by the grace of Almighty Allah. How are you everyone? We are fine, ma'am. How are you? I'm also fine by the grace of Almighty Allah. Can I start my lesson now? Yes, ma'am. Yes, ma'am. Okay, thank you. Can I see the slide? Yes, ma'am. Okay, today our lessons are Unit 25, what are you doing tomorrow? Some rules of present continuous tense, exercise, use of the word take, and reading practice. Got it, everyone? Yes, ma'am. ওকে, আমি স্টার্ট করছি। আজকে আমরা যে বিষয়টা নিয়ে পড়বো, সবাই কি স্ক্রিনটা ভালো মতো দেখতে পাচ্ছি? Yes, ma'am. আচ্ছা, ব্লার হয়ে থাকলে মিসকে ইনফর্ম করবে। সেটা হচ্ছে, দেখো এখানে বলছে হোয়াট আর ইউ ডুইং টুমরো। আমরা জানি যে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স, আই মিন এম ইজ আর, সাবজেক্ট প্লাস এম ইজ আর প্লাস ভার্ব প্লাস আইএনজি প্লাস অবজেক্ট, তাই না? তো এটা যখন প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সে থাকে, আমরা প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সে সবসময় নাও করেছি। কি করেছি বলতো? প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সে আমরা কি দিয়ে প্রেজেন্ট কন্টিনিউয়াস বুঝি? নাও এবং এট দিস মোমেন্ট। এম আই রাইট? নাও এবং এট দিস Yes, মোমেন্ট, ma'am. এট দিস মোমেন্ট, এগুলো দিয়ে আমি প্রেজেন্ট কন্টিনিউয়াস সবসময় বুঝেছি। কিন্তু এখন বলছে কি হোয়াট আর ইউ ডুইং টুমোরো, মানে তুমি আগামীকাল কি করতে যাচ্ছ। হোয়াট আর ইউ ডুইং টুমোরো, আগামীকাল কি করছো। আমরা এই কথাগুলো অনেকটা ধরো মানে আমরা ডেইলি যে কাজগুলো করি, যেমন আমি বলছি যে সাদমান তুমি কি করতে যাচ্ছ কালকে। তো কালকে কি করতে যাচ্ছ, কাজটা কি এক্সিকিউট হয়েছে, মানে কাজটা কি করা হয়েছে? হয়নি। কাজটা করা No, হয়নি, ma'am. কাজটা করা হয়নি, কিন্তু আমি তাকে আস্ক করছি প্রেজেন্টে, মানে আমি কিন্তু বর্তমানে তাকে আস্ক করছি সাদমান বা মুনতাহা বা সাদিয়া তুমি আগামীকাল কি করতে যাচ্ছ, কি করতে যাচ্ছ বলছি এখন, কিন্তু আমি কি কাজটা করেছি? করিনি, তাই না? তো তোমরাও কাজটা Yes, করোনি, ma'am. আমি কিন্তু কাজের কথা বলছি যে তুমি কি করতে যাচ্ছ, কালকে কি করতে যাচ্ছ। তো এই এই টাইপের ওয়ার্ড গুলোতেও প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স আমরা ইউজ করতে পারি। আমরা শুধু প্রেজেন্ট কন্টিনিউয়াস মানে নাও এট দিস মোমেন্ট, হ্যাঁ বর্তমানে কোনো কিছু হচ্ছে বা ঘটছে, হ্যাঁ এটা হলেই শুধু প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স হবে তাই, তা কিন্তু না। আমরা ফিউচারেও কিছু কিছু ওয়ার্ডের সাথে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স ইউজ করতে পারি। যেমন টুমোরো দিয়ে আমরা সবসময় কি বুঝতাম? ফিউচার বুঝতাম। হ্যাঁ, সবাই কপি এবং তার পেন নিয়ে নাও, লিখে নাও যে হোয়াট আর ইউ ডুইং টুমোরো। এখন এই টুমোরো কথাটা দেখো, আমরা কিন্তু ম্যাক্সিমাম টাইমেই ফিউচারের ক্ষেত্রে, ফিউচার নির্দেশ করে এমন এমন ক্ষেত্রে ইউজ করতাম। কিন্তু কখনো কখনো হোয়াট আর ইউ ডুইং টুমোরো প্রেজেন্ট কন্টিনিউয়াসটা ফিউচারেও, ফিউচারের সাথেও অ্যাড করে আমরা বলতে পারি। বুঝতে পেরেছি? Yes, ma'am. আচ্ছা, এরপরে দেখো আই এম প্লেইং টেনিস টুমোরো, আমি গতকালকে টেনিস খেলতেছি, হ্যাঁ খেলতে যাচ্ছি। তো গতকাল টেনিস, সরি আগামীকাল টেনিস খেলতে যাচ্ছি। আই এম প্লেইং টেনিস টুমোরো, আগামীকাল আমি কি করছি? টেনিস খেলবো বা খেলছি। আগামীকাল আমি টেনিস খেলছি, মানে খেলছি। এখন কি খেলেছে? কাজটা কি No, হচ্ছে? ma'am. কাজটা কিন্তু No, হচ্ছে না, ma'am. কাজটা কিন্তু হচ্ছে না, কিন্তু বলছে যে আগামীকাল। আমি যদি জিজ্ঞেস করি যে কি করছো কালকে, আমি বলছি কি আগামীকাল আমি খেলছি বা আগামীকাল আমি কোথাও যাচ্ছি। আমি কিন্তু যাইনি, মানে যাচ্ছি বোঝাচ্ছি, মানে আগামীকাল আমি যাচ্ছি। মোট কথা এগুলো অনেকটাই কি হয়, কথার ক্ষেত্রে, লিখিত ভাবে কিন্তু হয় না এই বিষয়গুলো। অনেকটাই আমরা যখন বলি, বলার ক্ষেত্রে এগুলো ইউজ হয়। বুঝতে পেরেছি? এই প্রেজেন্ট কন্টিনিউয়াস এর সাথে যে ফিউচারের যে ফর্মটা আমরা অ্যাড করে বলছি, এটা কিন্তু বলার ক্ষেত্রে বলছি, লিখার ক্ষেত্রে না। বুঝতে পেরেছি? Yes, ma'am. সবাই কি বুঝতে পেরেছি? Yes, ma'am. ওকে, Yes, সাদমান, miss. মুনতাহা, আরেকজনকে জানো, লাবণ্য, ডু ইউ হ্যাভ এনি প্রবলেম? No,
Miss. ওকে দেখো দে আর প্লেইং Hello, টেনিস। teacher. হ্যালো নাসিফ, হাউ আর ইউ? Teacher, teacher, I'm fine, and you? I'm also fine by the grace of Almighty Allah. We are too late. ওকে লেট করেছি আমরা কথা। ওকে আমরা কথা বলবো না, এখন আমরা একটু ট্রাই পড়ছি ঠিক আছে। দেখো দে আর প্লেইং টেনিস নাও, আমরা কি দেখতে পাচ্ছি দে আর প্লেইং টেনিস মানে তারা এখন খেলছে। এটা কি বর্তমানে হচ্ছে নাকি হচ্ছে না? দে আর প্লেইং টেনিস এটা কি বর্তমানে হচ্ছে নাকি হচ্ছে না? দে আর প্লেইং টেনিস বর্তমানে হচ্ছে বর্তমানে হচ্ছে মানে নাও বোঝাচ্ছে। আর এখন বলছে হি ইজ প্লেইং টেনিস টুমোরো, আগামীকাল সে ক্রিকেট খেলছে। আগামীকাল সে ক্রিকেট খেলছে মানে এটা তোমার অ্যানাউন্সমেন্ট টাইপের। হ্যাঁ, যে আগামীকাল আমি তোমাকে বলে দিচ্ছি আগামীকাল সে কি করছে, আগামীকাল সে খেলছে। তাহলে এটা অনেকটা বলে দিচ্ছি কিন্তু এক্সিকিউট কি হয়েছে, কাজটা কি করে ফেলেছে? হি ইজ প্লেইং টেনিস টুমোরো কাজটা কিন্তু করেনি, কাজটা কিন্তু করবে ফিউচারে, তাই না? Yes, teacher. কাজটা করেনি, কাজটা কিন্তু করবে। তাহলে আমরা বুঝতে পারছি যে আমরা টুমোরো এবং ফিউচার নির্দেশক কোনো যদি ওয়ার্ড থাকে আমরা কিন্তু প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের সাথে সেটা ইউজ করে বলতে পারি, তাই না? এখন দেখো উই ইউজ এম ইজ আর প্লাস আইএনজি প্রেজেন্ট কন্টিনিউয়াস। দেখো প্রেজেন্ট কন্টিনিউয়াসে কি করি আমরা, এম ইজ আর প্লাস আইএনজি মানে ভার্বের প্রেজেন্ট ফর্মের সাথে আমরা আইএনজি যোগ করি, করে আমরা প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স করি ফর সামথিং হ্যাপেনিং নাও। কিসের জন্য? যে বর্তমানে কোন একটা কাজ হচ্ছে, এই কারণে আমরা কি করি প্রেজেন্ট কন্টিনিউয়াস ইউজ করি, এটা সবাই আমরা জানি। দেখো ওয়্যার আর সু অ্যান্ড অ্যামান্ডা, এখানে কোশ্চেন করছে ওয়্যার আর সু অ্যান্ড অ্যামান্ডা, অ্যামান্ডা এবং সু কোথায়? দে আর প্লেইং টেনিস ইন দ্য পার্ক, তারা কি করছে পার্কে টেনিস খেলছে। তো দে আর প্লেইং টেনিস এটা কি হয়েছে, এক্সিকিউট হয়ে গিয়েছে নাকি হচ্ছে? না, এখন খেলছে, তারা এখন খেলছে। এখন খেলছে, বর্তমানে হচ্ছে। হ্যাঁ বর্তমানে হচ্ছে, তার মানে এটা এখন প্রেজেন্টে আছে। কিন্তু এখানে দেখো প্লিজ বি কোয়াইট, শান্ত হয়ে যাও, আই এম ওয়ার্কিং, আমি কাজ করছি, এটা কি করছে নাকি কাজটা করবে? করছে বর্তমানে হচ্ছে। হ্যাঁ বর্তমানে হচ্ছে। ওকে বর্তমানে হচ্ছে। হ্যাঁ, তারপরে দেখো উই অলসো ইউজ এম ইজ আর প্লাস আইএনজি ফর দ্য ফিউচার। ফিউচার মানে কি আমরা জানি ফিউচার নির্দেশক কিছু ওয়ার্ড আছে যেটা হচ্ছে টুমোরো, নেক্সট উইক। হ্যাঁ, ভবিষ্যৎ নির্দেশক শব্দগুলো কি কি? টুমোরো, নেক্সট উইক, তাই না? এই শব্দগুলো। তাহলে এই ওয়ার্ড গুলোর সাথেও কিন্তু আমরা এম ইজ আর প্লাস আইএনজি যোগ করে বলতে পারি। তার মানে প্রেজেন্ট কন্টিনিউয়াস যোগ করে আমরা ফিউচারের সাথে বলতে পারি। এম আই রাইট? Yes. আচ্ছা Yes, তাহলে ma'am. দেখো এখানে বলছে অ্যান্ড্রু ইজ প্লেইং টেনিস টুমোরো, আগামীকাল অ্যান্ড্রু কি করছে, টেনিস খেলছে। টেনিস খেলছে আগামীকাল খেলছে, এটা কিন্তু আমি বলে দিয়েছি কিন্তু এটা কি এক্সিকিউট হয়েছে? No. এক্সিকিউট হয়নি, জাস্ট আমি বলে দিয়েছি। কিন্তু দেখো এর আগের গুলো যেগুলো যে দে আর প্লেইং টেনিস ইন দ্য পার্ক মানে এটা কিন্তু চলছে। হ্যাঁ এটা হচ্ছে, একটা হচ্ছে আর একটা হচ্ছে আমি বলছি কিন্তু এক্সিকিউট এখনো হয়নি, ফিউচারে হবে। বুঝতে পেরেছি? Yes, teacher. এরপরে দেখো Yes, আই এম নট teacher. ওয়ার্কিং নেক্সট উইক, আই এম নট ওয়ার্কিং নেক্সট উইক। তাহলে দেখো এখানে কি আই উইল বি নট ওয়ার্কিং বলেছি? না, আমরা বলছি আই এম নট ওয়ার্কিং, তার মানে আমরা এটাই বারবার বোঝাচ্ছি প্রেজেন্ট কন্টিনিউয়াস এর সাথে আমি ফিউচার নির্দেশক ওয়ার্ড ইউজ করেও বলতে পারি, তাই না? বর্তমানে বলছি ফিউচারে করব, বর্তমানে বলছি ফিউচারে করব। তাহলে দেখো আই এম নট ওয়ার্কিং নেক্সট উইক মানে আমি আগামী সপ্তাহে কাজ করছি না, কাজ করতে যাচ্ছি না। তাহলে এটা বলে দিয়েছি কিন্তু কাজটা কি করেছি? No. তাহলে এটাও আমরা প্রেজেন্ট কন্টিনিউয়াসে করতে পারি। Do you have any problem in this slide? No, teacher. Okay, got it everyone? সবাই কি বুঝতে পেরেছি? Yes, teacher. Okay, can I go to the next slide? Yes, teacher. Okay. Yes, teacher. আচ্ছা, এখন আমরা এতক্ষণ আমরা এ এর কিছু রুলস পড়েছি, লেসন 25 এর এ এর রুলস কিছু পড়েছি, এখন বি এর কিছু রুলস পড়বো। বি এর রুলসটা দেখো, বি এর রুলস বলছে আই এম ডুইং সামথিং টুমোরো মানে আমরা এভাবেও বলতে পারি যে আগামীকাল আমরা কিছু করতে যাচ্ছি। I am doing something tomorrow, আগামীকাল আমি কিছু করতে যাচ্ছি। I have arranged to do it, I have a plan to do it মানে এখানে বলছে যে আমার কিছু প্ল্যান আছে আগামীকাল করার জন্য। তাহলে বলছি কিন্তু আমি বর্তমানেই, কিন্তু
আমরা কাজটা করব কবে, ফিউচারে। এরকম যদি কোনো পরিস্থিতি থাকে সেক্ষেত্রে আমরা কি করতে পারি, প্রেজেন্ট কন্টিনিউয়াস ইউজ করতে পারি। মানে তুমি বলছো যে আগামীকাল আমি একটা কাজ করব, কিন্তু কাজটা কি করেছো? তুমি তোমার No ফ্রেন্ড, teacher. হ্যাঁ তুমি তোমার ফ্রেন্ডের সাথে দেখা No হয়েছে, teacher. তুমি হয়তো বললে যে আগামীকাল আমি ক্লাস করব না, তাহলে এটা তুমি বর্তমানে বলছো না? জি হ্যাঁ বর্তমানে বলছো, তাহলে সেক্ষেত্রে Yes, আমরা teacher. আমরা প্রেজেন্ট কন্টিনিউয়াস ইউজ করতে পারি। ঠিক আছে, সেক্ষেত্রে আমরা কি করতে পারি, প্রেজেন্ট Present কন্টিনিউয়াস আমরা continuous. ইউজ করতে পারি। হ্যাঁ, তাহলে দেখো Present continuous সোফি, use করতে পারি। হ্যাঁ এখানে বলছে সোফি ইজ গোয়িং টু দা ডেন্টিস্ট অন ফ্রাইডে, মানে ফ্রাইডেতে কি করবে, সোফি ডেন্টিস্টের কাছে যাবে। তাহলে এখনো যায়নি, যাচ্ছে। ফ্রাইডেতে সোফি ডেন্টিস্টের কাছে যাচ্ছে, মানে মোট কথা এগুলো আমরা বলার ক্ষেত্রে দেখা যায় কি, ইউজুয়ালি আমরা যে সমস্ত কথা বলি একজন আরেকজনের সাথে, ওই বলার ক্ষেত্রে আমরা প্রেজেন্ট কন্টিনিউয়াসের সাথে ফিউচারের এই ওয়ার্ড গুলো ইউজ করে বলতে পারি। নেক্সট আছে উই আর হ্যাভিং এ পার্টি নেক্সট উইকেন্ড। ওকে, দেখো উই আর হ্যাভিং এ পার্টি নেক্সট উইকেন্ড, আমরা যদি বলি না যে নেক্সট উইকেন্ডে বা নেক্সট সপ্তাহে আমার কিছু দাওয়াত আছে, আমরা এটা প্রেজেন্টে বলছি। হ্যাঁ, কিন্তু আমরা নেক্সট সপ্তাহ উল্লেখ করছি, আমরা কিন্তু ফিউচারের কথাটা উল্লেখ করেই বর্তমানে বলছি। যেমন আগামী সপ্তাহে আমার একটা দাওয়াত আছে, আগামী সপ্তাহে আমার একটা পরীক্ষা আছে, তাহলে ওই জিনিসটা আমি কন্টিনিউয়াস করে প্রেজেন্ট কন্টিনিউয়াস করে কিন্তু বলতে পারি, তাই না? Yes. Yes, আচ্ছা, teacher. Yes, teacher. তারপর দেখো বলছে আর ইউ মিটিং ইউর ফ্রেন্ডস টুনাইট, মানে আজ রাতে কি তুমি তোমার ফ্রেন্ডের সাথে মিট করতে যাচ্ছ? তো এখানে দেখো আজ রাতে আমি বলছি সকালে, কিন্তু এক্সিকিউট করছি না, প্রেজেন্টে কাজটা করছি, যে কারণে আমি এভাবে কথাটা বলতে পারছি। এরপর দেখো হোয়াট আর ইউ ডুইং টুমরো ইভিনিং, হ্যাঁ আগামীকাল সন্ধ্যা তুমি কি করতে যাচ্ছ, আমরা কি দেখছি? দেখো No teacher. এই দেখো হোয়াট আর ইউ ডুইং টুমরো ইভিনিং, দেখতে পাচ্ছো লাইনটা? Yes, yes, yes. হোয়াট আর ইউ ডুইং টুমরো Yes, ইভিনিং, teacher. দেখতে পাচ্ছো? হ্যাঁ, তাহলে দেখো এটা কিন্তু প্রেজেন্টেই বলছে যে আগামী সন্ধ্যায় তুমি কি করতে যাচ্ছ, আগামীকাল সন্ধ্যায়, তাহলে বর্তমানে বলছো না? Yes, yes. হ্যাঁ বর্তমানে আমরা বলছি। Yes, তাহলে teacher. আমরা এই লেসন দ্বারা এটাই বুঝতে চাচ্ছি, সেটা হচ্ছে যে প্রেজেন্টেও আমরা কখনো কখনো ফিউচারের ওয়ার্ড গুলো ইউজ করে বলতে পারি। তারপর বলছে আই এম নট গোয়িং আউট টুনাইট, আই এম স্টেইং এট হোম, আজকে আমি কি করব, বাসায় অবস্থান করব এবং আমি আজকে বাইরে যাচ্ছি না আজ রাতে, সেটাই বলছে। তো বর্তমানে করছি, কিন্তু ফিউচারের কথাটা বর্তমানে বলছি, মানে ভবিষ্যতের কথাটা আমরা বর্তমানে বলতে পারি প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স দিয়ে। এবার বুঝতে পেরেছি সবাই? Yes, teacher. Okay, Yes, teacher. do you have any problem in this slide? No, teacher. No, Okay. teacher. Can I go to the next slide? Yes, teacher, you can. Yes, Okay. teacher, you can. Okay, দেখছো এখন 3 নাম্বার স্লাইডটা দেখতে পাচ্ছি সবাই? Yes, Yes, teacher. teacher. আচ্ছা, এখানে দেখো বি কেয়ারফুল, ডু নট ইউজ দ্য প্রেজেন্ট সিম্পল, মানে আমরা যখন ফিউচারের কোনো কথা বলবো তখন কিন্তু আমরা প্রেজেন্ট কন্টিনিউয়াস দিয়ে বলবো, প্রেজেন্ট সিম্পল দিয়ে কিন্তু এই কথাটা বলতে পারবো না। যেমন আই স্টে, এখানে কিন্তু তোমাকে সতর্ক করে দিচ্ছে। তুমি হয়তো বললা যে এখানে আছে আই এম স্টেইং এট হোম দিস ইভিনিং, নট আই স্টে, এটা বলতে পারবে না, আই স্টে এট হোম দিস ইভিনিং এটা বলতে পারবে না। ঠিক আছে, বা তুমি এরকম বলতে পারবা যে Okay, teacher. এটা তোমাকে এখানেই বোঝাচ্ছে যে তুমি কোনোভাবেই প্রেজেন্ট সিম্পল ইউজ করতে পারবে না, তুমি কোনোভাবেই প্রেজেন্ট সিম্পল ইউজ teacher. করতে পারবে না। এখানেই বলছে বি কেয়ারফুল, ডু নট ইউজ দ্য প্রেজেন্ট সিম্পল, মানে কি প্রেজেন্ট ইনডিফিনিট ইউজ করতে পারবে না। আই স্টে, ডু ইউ গো এটসেট্রা টু সে হোয়াট সামবডি হ্যাজ অ্যারেঞ্জ টু ডু, মানে তুমি বর্তমানে কোনো কথা ফিউচারের কথা বলছো, এক্ষেত্রে তুমি প্রেজেন্ট ইনডিফিনিট বা প্রেজেন্ট সিম্পল এর কথাটা তুমি আনতে পারবে না। সো তোমাকে বলতে হবে আই এম স্টেইং এট হোম দিস ইভিনিং, নট আই স্টে। ওকে, তারপর দেখো আর ইউ গোয়িং আউট টুনাইট, তুমি কি আজকে রাতে বাইরে যাচ্ছ? Okay, teacher. নট ডু ইউ গো, আমরা কিন্তু ডু ইউ গো বলতে পারবো না, বলতে পারবো? ডু ইউ গো বললে তো প্রেজেন্ট সিম্পল হয়ে যায়। No, teacher. আমরা ডু ইউ গো কি বলতে Yes, পারবো? teacher. No, teacher. ওকে, আমাদের আর ইউ দিয়ে বলতে হবে, আর ইউ গোয়িং, তার মানে আমাদের প্রেজেন্ট কন্টিনিউয়াস করে ফিউচারের কথাটা বলতে হবে, আমরা কিন্তু প্রেজেন্ট সিম্পল দিয়ে বলতে পারবো না। এরপরে দেখো লিসা ইজন্ট কামিং টু দ্য পার্টি নেক্সট উইক, আগামী সপ্তাহে লিসা পার্টিতে আসছে না। ঠিক আছে, আসছে না, পার্টিতে আসছে না।
বা আসতেছে না, আমরা জানি বাংলায় প্রেজেন্ট কন্টিনিউয়াস কি তেসো, তেসি, তেসেন, করছেন, হচ্ছে, এরকম কিছু হলেই প্রেজেন্ট কন্টিনিউয়াস। সো এখানে দেখো আগামী সপ্তাহে লিসা পার্টিতে আসছে না, তাহলে এটাকে আমরা প্রেজেন্ট কন্টিনিউয়াস দিয়ে করেছি না? Yes, teacher. হ্যাঁ, Yes, teacher. তাহলে এখানে কিন্তু বলেছে লিসা ডাজন্ট কাম, আমরা কিন্তু ডাজন্ট কাম দিয়ে বললে তো সাবজেক্ট থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হয় কখন? প্রেজেন্ট সিম্পলে, তাই না? লিসা ডাজন্ট, তো আমরা কিন্তু প্রেজেন্ট সিম্পল এখানে একেবারেই ইউজ করতে পারবো না। পারবো কি? একেবারেই teacher. আমরা প্রেজেন্ট সিম্পল ইউজ teacher. করতে পারবো না। ফিউচার নির্দেশক কোনো ওয়ার্ডের সাথে আমরা একেবারেই প্রেজেন্ট সিম্পল ইউজ করতে পারবো না। আমাদের কি ইউজ করতে হবে? Present continuous. প্রেজেন্ট কন্টিনিউয়াস ইউজ করতে হবে। ভেরি গুড। দেখো এরপর আছে বাট উই ইউজ দ্য প্রেজেন্ট সিম্পল ফর টাইম টেবল, প্রোগ্রামস, ট্রেনস, বাসেস এটসেট্রা। আমরা কোথায় করব? কোনো টাইম থাকলে সেখানে প্রেজেন্ট সিম্পল ইউজ করতে পারবো, প্রোগ্রামে ইউজ করতে পারবো, ট্রেনস, বাস, এই সমস্ত ক্ষেত্রে আমরা ইউজ করতে পারবো। এখানে তোমাকে কিছু রুলস, তুমি কোথায় প্রেজেন্ট কন্টিনিউয়াস করবে, কোথায় প্রেজেন্ট সিম্পল করবে, কিছু আনকমন রুলস নরমালি যেগুলো আমরা টিচার করি না। এখানে যে বলছে বলো, এখানে যে বলছে বলো। টিচার এগুলো সবগুলো তো ফিউচারের ক্ষেত্রে না? হ্যাঁ, ফিউচারের ক্ষেত্রে আমরা প্রেজেন্ট কন্টিনিউয়াস করছি, কিন্তু কিছু কিছু ক্ষেত্রে যেমন ধরো টাইম তোমাকে যদি স্পেসিফাই করে দেয় যে দ্য ট্রেন অ্যারাইভস এট 7:30, এটা কি স্পেসিফাই করে দিয়েছে যে স্পেসিফিকলি কিন্তু বলছে যে 7:30টার সময় ট্রেন পৌঁছবে বা পৌঁছায়। হ্যাঁ, তো তোমার এটা কি তোমাকে কিন্তু স্পেসিফাই করে দিয়েছে, মানে টাইমের কথা কিন্তু বলে দিয়েছে। তুমি কি সেটা বুঝতে পারছো? Yes, যদি তোমাকে টাইমের কথা বলে, এখানে Yes, বলেছে teacher. বাট উই ইউজ প্রেজেন্ট সিম্পল, আমরা প্রেজেন্ট সিম্পল ইউজ করতে পারি কখন? টাইম টেবলস, প্রোগ্রাম, ট্রেনস, বাসেস, এগুলোর ক্ষেত্রে। কিন্তু অন্যান্য ক্ষেত্রে আমাদের প্রেজেন্ট কন্টিনিউয়াস ইউজ করতে হবে। বুঝতে পেরেছি? লাবণ্য, Yes, মুনতাহা, teacher. লাবণ্য, Yes, মুনতাহা, teacher. তোমরা কি বুঝতে পেরেছো? Yes, miss. মুনতাহা বুঝতে পারছো? মুনতাহা, can you hear? হ্যালো মুনতাহা, আমরা কি সবাই শুনতে পাচ্ছি? Yes, teacher. আচ্ছা সাদমান, We can তুমি hear you. সাদমান তুমি কি বুঝতে পেরেছো মিস কি বলেছে এতক্ষণ? Yes, teacher. আচ্ছা, এখানে দেখো হোয়াট টাইম ডাজ দ্য ফিল্ম ফিনিশ, তাহলে যখন টাইম উল্লেখ করবে বা তোমাকে কোনো একটা স্কেডিউল দিয়ে দিবে, এর মধ্যে কাজগুলো করতে হলে আমরা প্রেজেন্ট সিম্পল ইউজ করব, আর ফিউচার নির্দেশক হলে আমরা সেখানে প্রেজেন্ট কন্টিনিউয়াস ইউজ করব। বুঝতে পেরেছি? Yes, miss. ওকে, Yes, teacher. Yes, teacher. ফেলবো নিয়ে নিলে। Okay, miss. আচ্ছা, তারপর দেখো কম্পেয়ার, আমরা এখন পার্থক্যটা পড়বো বা তুলনা পড়বো। ঠিক আছে, এখানে দেখো প্রেজেন্ট কন্টিনিউয়াস ইউজুয়ালি ফর পিপল, প্রেজেন্ট সিম্পল ফর টাইম টেবলস, প্রোগ্রামস এটসেট্রা। তাহলে তাহলে দেখো আমরা কি বলছি, প্রেজেন্ট কন্টিনিউয়াসটা কখন হয়? পিপলের ক্ষেত্রে। আর প্রেজেন্ট সিম্পলটা কখন হয়? টাইম টেবল, প্রোগ্রামস এটসেট্রা, যেটা এখানে এই যে পড়েছো, টাইম টেবিলে প্রেজেন্ট সিম্পল হয়, প্রোগ্রামে হয়, ট্রেন, বাস, এই ধরনের কোনো স্কেডিউল যদি তোমাকে দিয়ে দেয়, তখন আমরা কি করব? প্রেজেন্ট সিম্পল ইউজ করব। আর প্রেজেন্ট কন্টিনিউয়াস শুধু ব্যক্তির ক্ষেত্রে ইউজ করব, পিপল মানে হচ্ছে মানুষের ক্ষেত্রে। ওকে, তাহলে দেখো আই এম গোয়িং টু এ কনসার্ট টুমরো, আই এম গোয়িং টু এ কনসার্ট টুমরো। হোয়াট টাইম আর ইউ লিভিং, হোয়াট টাইম আর ইউ লিভিং, তুমি কোন সময় মানে লিভ করতে চাচ্ছ, লিভ করছো, হ্যাঁ ত্যাগ করছো, তুমি কোন সময় ত্যাগ করছো সেটাই বলছে। তাহলে ত্যাগ কি করে ফেলেছো? করনি, ফিউচারে করবে। তাহলে ফিউচারে করতে গেলে আমরা কি করব? প্রেজেন্ট কন্টিনিউয়াস ইউজ করব। কিন্তু প্রেজেন্ট সিম্পল কখন আসবে? যখন কোনো টাইম টেবল ইউজ হবে, প্রোগ্রামের কথা বলছি, তারপর ট্রেন, ট্রেন, বাসের স্কেডিউল দেওয়া আছে, হ্যাঁ ওগুলোর ক্ষেত্রে মোট কথা মানুষ ব্যতীত বাকি যা আছে সেগুলোর ক্ষেত্রে প্রেজেন্ট সিম্পল। বুঝতে পেরেছি? মানুষ ব্যতীত। আর মানুষের ক্ষেত্রে যেগুলো হয় সেগুলো হয় কি প্রেজেন্ট কন্টিনিউয়াস এর সাথে আমরা ফিউচারের ওয়ার্ড গুলো ইউজ করব। গট ইট এভরিওয়ান? Yes, teacher. Yes, teacher. এখন এক্সারসাইজ গুলো দ্রুত আমরা করে ফেলি। ক্যান আই গো টু দ্য নেক্সট স্লাইড? Yes, Yes, teacher. teacher. আচ্ছা, Sure, you can. এখন এক্সারসাইজ গুলো দ্রুত করে ফেলি, ছবি দেখে দেখে করে ফেলি।
মিস তো আছি, হেল্প করব, যারা না পারবো আগে ট্রাই করে কি Okay. কি বলেছে, ঠিক আছে? Okay. আগে একটু teacher. ট্রাই করি, তারপর স্ক্রিনটা কি ঠিকমতো দেখা যাচ্ছে? Yes, teacher. Screen দেখা যাচ্ছে ঠিকঠাক। ঠিকমতো দেখা যাচ্ছে? ভালো করে দেখো পিকচারটা ভালো করে ক্লিয়ার কিনা। টিচার 1 থেকে 5 পর্যন্ত দেখা যাচ্ছে আর বাকিটা নেই। আচ্ছা, বাকিটা দেখা লাগবে না, আগে 1 থেকে 5 পর্যন্ত আমরা করি, তারপরে আমরা 25.2টা করব, ঠিক আছে? আগে 1 থেকে 5টা আগে করে নিই। হ্যাঁ হ্যাঁ বলো। তো 6 মিনিট আছে, এটা ব্রেকের পর এসে করি, মানে 40 থেকে করি। 40 থেকে করতে যাচ্ছ মানে বলছি কি আমি পড়াটা শেষ করে তারপর তোমাদের সাথে কথা বলবো, মানে অন্তত এই 6 মিনিটে কাইন্ডলি এই 6টা শেষ করে ফেলো, তাহলেই তো হয়। ইজি Okay, তো, জাস্ট এগুলো করো, তারপরে মানে করতে করতে যতক্ষণ, কারণ টাইম লাগবে তো, তোমাকে ছবি দেখে দেখে পারতে হবে, তো এটা একটু স্বাভাবিক, তোমার একটু সময় লাগবে, তোমাকে বুঝতে হবে কি কি করতে হবে আমাকে। আমরা একটু ট্রাই করি, তারপরে আবার একটা ব্রেক নিব। দেখো প্রথমটা মিস একটু বলে দেই, প্রথমটা বলছে এখানে কিন্তু এই নাম্বারটা আছে, অ্যান্ড্রু ইজ প্লেইং টেনিস অন ফ্রাইডে। তাহলে এখানে সিনেমা আছে, মানে এখানে টেনিস দিয়ে তোমাকে দেখো প্রেজেন্ট কন্টিনিউয়াস করেছে যে অ্যান্ড্রু ইজ প্লেইং টেনিস অন ফ্রাইডে, মানে সে ফ্রাইডেতে টেনিস খেলছে। আর রিচার্ড কি বলছে, রিচার্ড এটা এখানে আমি বলে দিব না, আমি টিচার বলে বলিয়েন না আমরা করি। হ্যাঁ আমি বলে ফেলতে চাইছিলাম, আমার মানে চলে আসতে চাইছিল, আমি চাই না সেটা বলতে। ট্রাই করো এখানে জাস্ট ছবি, হ্যাঁ ছবি, এতটুকু জাস্ট তোমাদের মানে হিন্টস দিতে চাই, সেটা হচ্ছে যে এখানে কিন্তু ছবিতে দেয়াই আছে কি কি করছে। ছবিতে একটু ছবির কথাগুলো পড়ো, প্রথমটা আছে টেনিস, পরেরটা আছে সিনেমা, তারপর আছে 9:30 মিট ডেভ, তারপর আছে লাঞ্চ উইথ কেন, তারপর আছে পার্টি অ্যাট। ওকে, এগুলো দিয়ে তোমরা সেন্টেন্স বানিয়ে করো। মিস ছবিটা আমার এখানে ক্লিয়ার না। আচ্ছা তুমি কোন নাম্বার, 2 নাম্বারটা করতে যাচ্ছ? 2 নাম্বারটা আছে সিনেমা, সিনেমা 2 নাম্বারটা আছে সিনেমা, সিনেমা দিয়ে কি হয় সেটা করতে হবে। রিচার্ড ড্যাশ টু দ্য সিনেমা, কি টিচার হবে? বলিয়েন না, না বলবো না বাবা, বলবো না। মিস আর কে সবাইকে হেল্প করতে চাচ্ছি, সিনেমা দিয়ে একটা সেন্টেন্স তৈরি করে বলো। টিচার 3 নাম্বারে ওটা একটু ঘোলাটা দেখা যাচ্ছে। হ্যাঁ সেটা এখানে হচ্ছে 9:30 মিট ডেভ, ডেভ মিট ডেভ, ডেভ একটা লোক, বুঝছো? ডেভ একটা পার্সন, মানে মিট করতেছে। এখন নিশ্চয়ই পেরে যাবে, একদম ইজি, কন্টিনিউয়াস দিয়ে করে ফেলো। করতে যাচ্ছে, মিট করতে যাচ্ছে, কন্টিনিউয়াস দিয়ে করবে, সব প্রেজেন্ট কন্টিনিউয়াস দিয়ে করবে, নট ফিউচার কন্টিনিউয়াস। মিস হ্যাঁ বলো। 2 নাম্বারটা সিনেমা হল লিখে দেন, রিচার্ড ইজ গোয়িং টু দ্য সিনেমা বলেই তো ফেললাম, এরকম বলো কেন? বাইতে। সালমান তুমি অলরেডি অ্যান্সার বলে সরি দিছো। মিস, অ্যান্সার বলা যাবে না তো বাবা, অ্যান্সার বলো না। ম্যাম একটা আচ্ছা পারছি কিন্তু তার মানে এই না যে সবই তো। কোনো বিষয় ওই না, যে বলে না মিস, মর্নিং গার্ডেন। মর্নিং শোজ দ্য ডে, উঠন্তি মূল পত্ত নেই চেনা যায়, এম আই রাইট? হয় মিস, হয় সবসময় তো হয়। হ্যাঁ আবার আমরা অনেক সময় মর্নিং শোজ দ্য ডে দিয়ে আমরা অনেকটাই বলি যে মানে সকালের সূর্য দিয়ে বুঝতে পারি দিনটা কেমন যাবে, সকাল দেখেই বুঝতে পারি, তাই না? আমরা দ্রুত করে ফেলবো, ট্রাই করবো, একদম ইজি। মিড, প্রথমটা আছে টেনিস, সেকেন্ডটা আছে সিনেমা, তোমরা একটু লিখো মিস বলি। থার্ডটা আছে মিড ডেভ, DAVE ডেভ, তারপর লাঞ্চ উইথ কেন, তারপর 5টা আছে পার্টি অ্যাট টম এন্ড সু। ওকে, ম্যাম সব প্রেজেন্ট কন্টিনিউয়াসে করব। হ্যাঁ সবগুলো তো প্রেজেন্ট কন্টিনিউয়াসে করবে, রুলসই তো শিখেছো প্রেজেন্ট কন্টিনিউয়াসে। প্রেজেন্ট কন্টিনিউয়াস কখনো কখনো ফিউচারের ওয়ার্ড দিয়ে ইউজ হয়, সেটাই শিখেছো, যেটা আমরা বর্তমানে বলি কিন্তু ফিউচারে করব। আজকে আমরা সেই রুলসটাই শিখেছি।
আজকের পড়াটা একদমই ইজি। আমরা সব প্রেজেন্ট কন্টিনিউয়াস এর রুলস শিখছি। প্রেজেন্ট কন্টিনিউয়াস এর রুলস কখনো কখনো বর্তমানে বলছি কিন্তু ফিউচার দিয়ে কোনো কোনো ওয়ার্ড ইউজ করতে পারি, সেটাই শিখছি। টিচার আই হ্যাভ ডান। ওকে, আর কে কে ডান করেছি? যেমন আমি যদি এখন বলি, তোমাদের সবাইকে বলি যে আমি রাত 9:30টায় ডক্টরের কাছে যাচ্ছি, আমি কি এখনো গিয়েছি? নো টিচার। কিন্তু যাচ্ছি বলতে মানে এখন বলছি যে যাচ্ছি, কিন্তু আমি কি গিয়েছি? যাইনি, কিন্তু বলছি যে আমি রাত 9:30টায় কিন্তু ডক্টরের কাছে যাচ্ছি। যাবেন। হ্যাঁ, যাব। এই টাইপের যদি কোনো কথা থাকে সেখানে আমরা প্রেজেন্ট কন্টিনিউয়াস ইউজ করতে পারি। সবাই একটু মিস করে এটা ফেলি। অনেকটা অ্যানাউন্সমেন্টের রাইট, ইউ আর। আমি কিন্তু একটু আগে বলেছি যে অনেকটা অ্যানাউন্সমেন্টের মতো। আমরা দেখা যায় কথা বলি চলিত ভাবে, যখন বলতে থাকি যে তুমি কি করছো, বা আমি এরকমও বলি যে তুমি মানে কি করতে যাচ্ছ ফিউচারে, কি করতে যাচ্ছ বর্তমানে বলছি, কিন্তু এটা কি ফিউচারে এসে করছে, করেনি, মানে তোমার প্ল্যান সম্পর্কে জানতে চাচ্ছি যে তুমি কি করতে যাচ্ছ, তোমার প্ল্যান সম্পর্কে জানতে চাচ্ছি। তো টিচার আমি সেটাই। কি বলবো? না, সবাই করে নে, বলে দিলে তো সবাই ট্রাই করতে পারবে না, সবার ট্রাই করতে হবে তো। লেস দেন 1 মিনিট, ওকে। সাথে সাথে জয়েন করে ফেলবো। ম্যাম 5 নাম্বারটা কি জানো? 5 নাম্বারটা হচ্ছে পার্টি এট টম এন্ড সু। টম এন্ড সু কি করছে? পার্টিতে যাচ্ছে, বলে তো দিলাম, এবার ইংলিশ করে ফেলো। ম্যাম হ্যাঁ, ম্যাম বলো। যদি বেশিরভাগই গোয়িং টু দেয়া করি, গোয়িং টু দিয়ে করতে পারবে, গোয়িং টু দিলে তো Sorry, কোনো, গোয়িং টু দিলে প্রবলেম নেই, কিন্তু কন্টিনিউয়াস এর গোয়িং টু এর আগে আই এম ইজ আর ওয়াজ ভার্ব বসাইতে হবে, যেহেতু কন্টিনিউয়াস, তাই না? অবশ্যই সেটাই, অবশ্যই। সেটা মনে রাখতে হবে। আচ্ছা, লেস দেন 1 মিনিট আছে।